দুর্গাপূজা আসন্ন। খুঁটি পূজার আয়োজন করে প্রচারের আলোতে আসতে চাইছে আগরতলা শহরের বেশ কিছু ক্লাবের পূজা উদ্যোক্তারা। আগামী কয়েকদিন পর থেকে শুরু হবে শহর এলাকায় চাঁদার জুলুমবাজি। খুঁটি পূজা করে যতই নিয়ন্ত্রিত বাজেটের কথা উদ্যোক্তারা দাবি করুক না কেন, চাঁদা জুলুমবাজি তাদের প্রতি বছরে চলে। শনিবার মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতির 16 লাখ টাকার এবং সবজি ব্যবসায়ী সমিতির 18 লাখ টাকার বাজেটে পূজা করতে চলেছে। এত লক্ষ লক্ষ টাকার বাজেট হলেও তারা কাল্পনিক মন্দির করবে বলে দাবি করেন এদিন। বিভিন্ন ক্লাবের চাঁদা জুলুমবাজি কতটা নিয়ন্ত্রণে থাকবে সেটা এখন দেখার বিষয়। শহরের ক্লাবগুলি পূজা উদ্যোক্তাদের মধ্যে সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিবারই দাবি থাকে স্থানীয়দের নিয়ন্ত্রণে যাতে পুজো করা হয়, অথচ পূজার কমিটিগুলি নিজেদের মর্জি মাফিক বাজেট করে গোটা দায়ভার চাপানোর চেষ্টা করে এলাকাবাসী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর। তাতেই সৃষ্টি হয় ঝামেলা। আমরা তো মৎস্য ব্যবসায়ী সমিতি মহারাজগঞ্জ বাজার, আজকে তো প্রতি বছর নেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আমরা কাটাম খিলি দিই আর কি। আমাদের ট্রেডিশনটা যে কাটাম খিলি, এই সে অনুযায়ী আজকে কাটাম খিলি করলাম। আর আমরা গত বছর রমন পূজার আগে রক্তদান করছিলাম, কিন্তু এই বছর আমরা সিএমের কাছে পেয়ার দিচ্ছি, তাই ডেটটা করলে আমরা একটা রক্তদান এবং বস্ত্রদান করবো সমিতির উদ্যোগে। আর আমরা যারা কাজ সপ্তমী, অষ্টমী, নবমী জনসাধারণের জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।